গুড মর্নিং, আমি সৌরভ। আর আজ আমার সুস্থ জীবনের 46 দিন। আমি আজ সকালে হাঁটতে চলে এসেছি আবার বহরমপুরের ব্যারাক স্কোয়ারে। চলো হাঁটা কমপ্লিট করি, তারপর পিটি এক্সারসাইজেস করব, তখন দেখা হবে। আমার হাঁটা তো কমপ্লিট হয়ে গেল, তারপরে চলে এলাম পিটি আর এক্সারসাইজেস করতে। প্রথমে শুরু করে দিলাম ওয়ার্ম আপে প্রথমে গলা, তারপরে করে নিলাম কবজির ওয়ার্ম আপ, তারপর করে নিলাম হাতের, তারপর পায়ের। আমি এইভাবেই উপর থেকে নিচের দিকের ওয়ার্ম আপগুলো করি। তো আমি ওয়ার্ম আপ করার পর এক্সারসাইজ করব। আজকে মাঠে খুব চিৎকার চেঁচামেচি হচ্ছিল বলে আমি আর ন্যাচারাল ভয়েস দিতে পারলাম না, একটু ভয়েস ওভার করেই দিলাম। বেশ কিছুদিন সুভাষদ্বীপে হাঁটতে গিয়েছিলাম। ওই যে পাখিদের গুঞ্জন, কি সুন্দর হাওয়া, অত গাছপালা, পাশ দিয়ে বয়ে চলেছে ভাগীরথী নদী। আজ খুব ওগুলোর অভাব অনুভব হচ্ছিল। এই শহরের রাস্তা দিয়ে হেঁটে গিয়ে প্রকৃতি থেকে বিচ্ছিন্ন মনে হচ্ছিল, তবে মাঠে গিয়ে কিছুটা হলেও সেই অভাবটা কমে। মাঠে আমরা যারা একসঙ্গে ব্যায়াম করি, তাদের মধ্যে কেউ না এলে বাকি সকলে তার খোঁজ অবশ্যই নেয়। আমার সঙ্গেও আজকে ঠিক তেমনই হলো। আমিও বেশ কিছুদিন আসিনি, গিয়েছিলাম বাড়ি। তাই আজকে মাঠে অনেকেই আমার খোঁজ নিলেন, জিজ্ঞাসা করলেন যে তুমি আসোনি কেন। তাদের জানালাম যে আমি একটু বাড়ি গিয়েছিলাম ঘুরতে। প্রথম দিকে যখন আমি এই ব্যায়ামগুলো করতাম, এই ব্যায়ামগুলো আমার বেশ শক্ত মনে হতো। এখন ব্যায়ামগুলো এই 46 দিনে অনেক সোজা হয়ে গিয়েছে। আর হ্যাঁ, আমার তো দেখতে দেখতে 46 দিন হয়ে গেল। আপনারাও শুরু করুন, আমাকে ট্যাগ করুন আপনাদের ভিডিওতে, আমাকে জানান যে আপনারা যাচ্ছেন। চলুন একসঙ্গে সুস্থ হয়ে উঠি। আমার এই সুস্থতার যে যাত্রা, তাতে আপনারাও আমার সহযাত্রী হয়ে উঠুন। একে অপরকে উৎসাহিত করুন সুস্থ হওয়ার জন্য। তারপরে একটু বকাসন করলাম। আজকে বকাসনটা একটু অসুবিধাই হচ্ছিল, কারণ এই গেঞ্জিটা স্লিপ করছিল। তবুও যতটাই হোক কিছুটা করে কয়েকটা ডন দিয়ে নিলাম। এই যে ডন দিলাম, এই ডনকে দণ্ড বলে। তারপর চলে গেলাম ডেড হ্যাং করতে। প্রথম দিনের থেকে ডেড হ্যাংটা অনেকটাই উন্নত হয়েছে, কিছুটা হলেও আমি উঠতে পারছি। ধন্যবাদ, আবার দেখা হবে আগামীকাল।